দুইটা শিখতে পারলে আমাদের রেশিওতে সর্বনিম্ন 10 মার্ক, সর্বোচ্চ 15 মার্ক থাকে। আমার মনে হয় যে ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ পাশ করার এটা হচ্ছে সেই মোক্ষম হাতিয়ার, যেটা আপনারা একটু বুঝে 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 রেগুলার প্র্যাকটিস করলে এই 10 থেকে 15 মার্ক সবার আগে অর্জন করে ফেলতে পারবেন, এবং এটা 15 মিনিটে অর্জন করে ফেলতে পারবেন। সবচেয়ে বড় কথা, টাইমও কম লাগে, মার্কসও বেশি, আবার চ্যাপ্টারটা ইজি। ঠিক আছে, তা আপনারা এইভাবে যদি জিনিসটা পড়াশোনা করেন, আমার মনে হয় যে আপনারা সাকসেসফুল হতে পারবেন। হ্যাঁ, আজকে আমরা ফাইনালি রেশিও শেষ করব। ঠিক আছে, ফাইনালি আমরা রেশিও শেষ করব। আর আহ, ঠিক আছে, আপনারা সেভাবে প্রিপারেশন নেন, আমরা শুরু করি, দেখা যাক। তো বাকি যারা আছে একটু জয়েন করুক, আমি আর 1 মিনিট আমরা একটু ওয়েট করি, কেউ যদি জয়েন করে করলো, নাহলে আমরা শুরু করে দিব। হ্যাঁ, আসলে এত সময় পরেও যদি সবার জন্য ওয়েট করতে হয়, এটা খুব দুঃখজনক। আম, একটু লেটও হইলো, লেটের পরেও আমরা চেষ্টা করি ক্লাসটা কন্টিনিউ করার। আচ্ছা, আমাদের রেশিওর মধ্যে ফর্মুলা বেসড রেশিও গুলো গেছে। এখন আমরা এখন আমরা চলে যাব আসলে একটু কনসেপ্ট বেসড রেশিওর উপরে। এখান থেকে অনেক কোশ্চিন হয়। ঠিক আছে, যাদের কাছে সীমার বই আছে তারাও প্র্যাকটিস করবেন। এখানে মার্ক আপ মার্ক ডাউনের একটু, মার্ক আপ এবং মার্জিন, এটার একটু কনসেপ্ট আছে, খুবই ইজি, আমি আপনাদেরকে শিখাই দিব। জাস্ট আগে আপনারা এই ক্যাটাগরিটা শিখে নেন। হ্যাঁ, মাত্র 4 জন, বাকিদের 3-4 জন বাইরে আছে, আমাকে মেসেজ দিয়েছেন। বাকি আরো তো কিছু লোকজন থাকার কথা, তাদেরকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমরা শুরু করে দিলাম। হ্যাঁ, আসলে কার জন্য অপেক্ষা করে হবে না। দেখেন, এটা রেকর্ডেড ক্লাস। ইসমাইল ভাই ক্লাস শেষে পার্ট 1 পার্ট 2 করে একটু সেন্ড করে দিয়েন। যারা মিস করেছে তারা প্রয়োজন হলে এখান থেকে করে নিবে। দেখেন, কারেন্ট লাইবিলিটিস দেয়া আছে 1.5 লাখ টাকা, কারেন্ট রেশিও দেওয়া আছে 3:1, কুইক রেশিও দেওয়া আছে 1:1, স্টক চেয়েছে জানতে। তাহলে আমরা আসলে এই ধরনের জিনিস যখন দেওয়া থাকবে, তখন আমরা কি করব? তখন আমরা এই ফর্মুলায় চলে যাব। দেখেন, কারেন্ট রেশিওর ফর্মুলা কি? কারেন্ট রেশিওর ফর্মুলা কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। আচ্ছা, কারেন্ট রেশিও দেওয়া আছে 3:1, তাহলে 3/1 লিখতে পারি। তাহলে এটা লিখলাম। লেখার পর কি করব? দেখেন, কারেন্ট অ্যাসেটের সাথে 1 গুণ করব, আর 3 কারেন্ট লাইবিলিটিস এর সাথে গুণ করব। মানে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন বলে। মানে জিনিসটা কেমন হবে? এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। ঠিক আছে, এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তাহলে কারেন্ট অ্যাসেটের সাথে 1 গুণ হলে এটা কারেন্ট অ্যাসেট হবে, আর 3 গুণ হবে কারেন্ট লাইবিলিটিস এর সাথে। ঠিক আছে, তাহলে কারেন্ট অ্যাসেট ইজিক্যাল টু 3 কারেন্ট লাইবিলিটিস আমাদের গিভেন আছে 1.5 লাখ টাকা। তাহলে 3 × 1.5 লাখ গুণ করলে কত হয়? 4.5 লাখ টাকা। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা এইভাবে গুণ দেখাইতে পারি, ব্র্যাকেট না দেখে। ঠিক আছে, 3 × 1.5 লাখ, 4.5 লাখ। আচ্ছা, তাহলে কারেন্ট অ্যাসেট কত পেলাম? 4.5 লাখ টাকা পেয়ে গেলাম। এবার আপনারা দেখেন, কুইক অ্যাসেটেরও রেশিও দেওয়া আছে। তাহলে আমরা লিখবো, কুইক অ্যাসেটের ফর্মুলা লিখবো, কুইক রেশিও ইজিক্যাল টু কুইক অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। এটা কত? 1/1। তাহলে 1/1। তাহলে কুইক অ্যাসেট ইজিক্যাল টু, মানে এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে কি হবে? এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা, তাহলে কুইক অ্যাসেট ইজিক্যাল টু কারেন্ট লাইবিলিটিস, কুইক অ্যাসেট ইজিক্যাল টু কারেন্ট লাইবিলিটিস কত? 1.5 লাখ টাকা, কোশ্চিনে গিভেন আছে 1.5 লাখ। তাহলে আমরা কুইক অ্যাসেট পেয়ে গেলাম 1.5 লাখ, কারেন্ট অ্যাসেট কত পেলাম? 4.5 লাখ। তাহলে এবার আমরা যাব কুইক অ্যাসেট ইজিক্যাল টু কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স। আচ্ছা, তাহলে আমার আসলে কোশ্চিনে চেয়েছে কি? চেয়েছে ইনভেন্টরি। তাহলে ইনভেন্টরি, তা আমরা কি করব? এই পার্টটাকে বামে নিয়ে আসবো, কুইক অ্যাসেটকে এই পাশে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর শুধু ইনভেন্টরি রেখে বাকিগুলাকে এদিকে বিয়োগ করে দিব। অথবা আরেকটা ফর্মুলা আমাদের জানা আছে, আমরা কি করতে পারি? ইনভেন্টরিটা মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস হবে, আর কুইক অ্যাসেটটা প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হবে। তাহলে আমরা এটা করতে পারি। আর প্রিপেড এক্সপেন্স নাই, এটা কি? এটা নাই। এটা যেহেতু নাই, একে বাদ দিয়ে দিতে হবে বা জিরো ধরে নিব। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট কত? 4.5 লাখ, আর কুইক অ্যাসেট কত? 1.5 লাখ। তাহলে আমাদের ইনভেন্টরি কত টাকার আছে? 3 লাখ টাকার আছে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা ম্যাথগুলো করতে পারি। আপনাদের কাছে প্রথমে বিরক্ত মনে হতে পারে, আপনারা জাস্ট একটা জিনিস আমি শিখাই দিই, যে এইসব রেশিওর, যেমন কারেন্ট রেশিওর
ইস্টু দেওয়া আছে, কুইক রেশিওর ইস্টু দেওয়া আছে, এদের ফর্মুলাটা আমরা লিখবো। কারেন্ট রেশিও সমান কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস, কুইক অ্যাসেট সমান কুইক অ্যাসেট বাই কুইক অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। এইভাবে করে রিলেশনশিপের মাধ্যমে অটোমেটিক পুরাটা আমাদের বের হয়ে যাবে। আপনারা জাস্ট দেখে 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 একবার প্র্যাকটিস করলেই দেখবেন মাথায় ঢুকে গেছে, অনেক ইজি। আচ্ছা, এইটার আমি আরেকটা ম্যাথ আপনাদেরকে এখন করে দিব, সেটা হচ্ছে কোশ্চিন নাম্বার 62। ওখানে 58 করলাম, এটা 62। আমি এগুলোর ছবি দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, আমি পড়ানোর সাথে সাথেই ছবিটা দিয়ে দেই, তাহলে হবে কি আমাদের মিসও হবে না, আপনাদের প্র্যাকটিসও ভালো হবে। এগুলো জাস্ট এই যে একটা দুইটা করে ছবি দিচ্ছি, এই একটা দুইটা করে করলেই এনাফ, এগুলো অনেক বেশি করে আপনারা সময় নষ্ট করবেন না। হ্যাঁ, আসলে বইয়ে অনেক ম্যাথ দেওয়া আছে, এটা সারা বছর প্র্যাকটিস করার জন্য আপনাদের আসলে সেই সময়টা নাই। সুতরাং শুধুমাত্র যেইটুকু না করলে, আচ্ছা এটা কোশ্চিন নাম্বারটা সহ দেই, 58। 58 এর পরে এখন দিব 62। আচ্ছা, এখন দেখেন কোশ্চিন নাম্বার 62 তে কি অবস্থা হচ্ছে। বলছে কারেন্ট রেশিও দেওয়া আছে 3:1, মানে 3/1 লেখা যায়। কুইক রেশিও আছে 1.2:1, ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে 90,000 টাকা, ইনভেন্টরি সমান জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, বলেছি যেগুলোর ইস্টু দেওয়া আছে সেগুলো আগে বের করব। কারেন্ট রেশিও ইজিক্যাল টু কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস কত, 3/1। তাহলে আমরা এবার কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব, আমি যেটা বারবার বলে এসেছি এইটা। তাহলে কারেন্ট অ্যাসেট ইজিক্যাল টু 3 গুণিত কারেন্ট লাইবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেট 3 গুণিত 45,000, কারেন্ট লাইবিলিটিস দেওয়া আছে হলো 45,000, তাহলে 1,35,000 টাকা হলো কারেন্ট অ্যাসেট। এখন আমরা কুইক অ্যাসেটে যাব। কুইক অ্যাসেট সমান কি, কুইক রেশিও সমান কুইক অ্যাসেট বাই কুইক কারেন্ট লাইবিলিটিস এত। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হয়, কুইক অ্যাসেট ইজিক্যাল টু 1.2 কারেন্ট লাইবিলিটিস, মানে 1.2 45,000, তাহলে হচ্ছে গুণ করলে কত, 54,000। এটার মানে কিন্তু গুণ বুঝায়। হ্যাঁ, এটার মানে হলো গুণ বোঝায়, ব্র্যাকেট না দিলেও হবে, এটার মানে হচ্ছে গুণ। আমাদের ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, গুণ দিয়ে দিব সরাসরি। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে, তাহলে আমরা কারেন্ট অ্যাসেট কত পেয়েছিলাম, 1,35,000 টাকা। আচ্ছা, মাইনাস কারেন্ট লাইবিলিটিস, ওয়ার্কিং ক্যাপিটাল 90,000, কারেন্ট লাইবিলিটিস কত, তাহলে কারেন্ট অ্যাসেট সমান 3 কারেন্ট লাইবিলিটিস। এটা আমরা কোথায় পেয়েছি দেখেন, কারেন্ট অ্যাসেট সমান 3 কারেন্ট লাইবিলিটিস, এই যে নিচে দাগ দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, 3 কারেন্ট লাইবিলিটিস মাইনাস লাইবিলিটিস, 2 কারেন্ট লাইবিলিটিস ইজিক্যাল টু 90,000, বা কারেন্ট লাইবিলিটিস ইজিক্যাল টু 90,000 ভাগ 2, 45,000 টাকা। ঠিক আছে, এটা কারেন্ট লাইবিলিটিস পেলাম। এখন আমাদের কাছে ইনভেন্টরি, কুইক অ্যাসেট সম্পর্কে জানতে চেয়েছে। সরি, কুইক অ্যাসেট আমাদের দেওয়া আছে। আচ্ছা, তাহলে কুইক অ্যাসেট ইজিক্যাল টু কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি। কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি বিয়োগ করলে আমরা পাই কুইক অ্যাসেট। তাহলে ইনভেন্টরি ইজিক্যাল টু, ইনভেন্টরিকে এদিকে নিয়ে যাব, কুইক অ্যাসেটকে এই পাশে নিয়ে আসবো। তাহলে কারেন্ট অ্যাসেট মাইনাস কুইক অ্যাসেট, কারেন্ট অ্যাসেট হচ্ছে 1,35,000 টাকা, আর কুইক অ্যাসেট হচ্ছে 54,000 টাকা। তাহলে বিয়োগ করলে কত হয়, 81,000 টাকা। এটা হচ্ছে আমাদের ইনভেন্টরি, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আসলে এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বুঝে 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 প্র্যাকটিস করতে হবে। এখানে দুইটার ইস্টু দেওয়া আছে, এই দুইটারই আমরা ফর্মুলা বসাবো। বসালে এখান থেকে একটা রিলেশনশিপ পাবো যে ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। তাহলে এই কারেন্ট অ্যাসেট মানে কি, কারেন্ট অ্যাসেট মানে 3 কারেন্ট লাইবিলিটিস, তাহলে 3 কারেন্ট লাইবিলিটিস মাইনাস কারেন্ট লাইবিলিটিস, তাহলে কি হয়, 2 কারেন্ট লাইবিলিটিস 90,000। তাহলে কারেন্ট লাইবিলিটিস ইজিক্যাল টু 90,000 ভাগ 2, এই 2টা ভাগ হয়ে যায়, তাহলে হচ্ছে 45,000 টাকা। ঠিক আছে, এইটা আমাদের একটা ডিফারেন্ট টাইপ চলে গেল। এখন আমাদের লাস্ট কনসেপ্ট, যেটা থেকে মাস্ট কোশ্চিন হয়। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আমি একটা জিনিস বুঝলাম না, গ্রুপে লোক আছে 15 জন, হ্যাঁ, আজকে জয়েন মাত্র 5 জন। আজকে তো ক্লাসও একটু দেরিতে শুরু করেছি, আসলে এই অবস্থা কেন হচ্ছে জানি না। আচ্ছা, যারা ঢাকায় আছেন সেখানে কি বৃষ্টি হচ্ছে এরকম কিছু? না ভাইয়া, নারায়ণগঞ্জে তো বৃষ্টি নাই বা এর আশেপাশেও বৃষ্টি নাই। আচ্ছা, আমাদের রাজশাহীতে কিন্তু বৃষ্টি আছে। তো যাই হোক, মানে থেমে 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 বৃষ্টি হচ্ছে, যখন হচ্ছে ভালোই হচ্ছে।
তো ঠিক আছে, অনেকের হয়তো ব্যস্ততা থাকতে পারে সপ্তাহের প্রথম দিন। আহ আমরা আমাদের মতো করে পড়াটা আগাই নিই। আমাদের এইটা হচ্ছে লাস্ট কনসেপ্ট, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এখান থেকে অনেক বেশি কোশ্চিন আসে। একরকম বলতে গেলে রেশিওর কোশ্চিন এটা থাকেই থাকে, হ্যাঁ, কিন্তু কনসেপ্ট অনেক ইজি। আপনাদেরকে জাস্ট সেটা বুঝতে হবে, হ্যাঁ, এটা যদি আপনারা বুঝে ফেলেন এই মার্কটা আপনারা পাবেন। আচ্ছা, 1 মিনিট, আমি শুধু একটু পানি খাই। আচ্ছা দেখেন, এটা হচ্ছে, আচ্ছা আমি আবার একটা কথা আপনাদেরকে একটু বলে নিই, আসলে না বললে হচ্ছে না। ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অনেক বড় সিলেবাস। এত বড় সিলেবাস আসলে একটু টেকনিক্যালি কমপ্লিট করতে হয়। কিছু মোস্ট কমন জিনিস আছে যেগুলো থেকে কোশ্চিন হয় এবং যেগুলো অনেক ইজি, তার মধ্যে এইটা সবচেয়ে ইজি আমি মনে করি, যেগুলো পাস করতে আপনাকে সহায়তা করে। এই চ্যাপ্টারটা পড়লে আপনারা 10 থেকে 15 মার্ক পাবেন। সুতরাং এই চ্যাপ্টারের গুরুত্ব অনেক বেশি থাকতে হবে, ঠিক আছে। এই চ্যাপ্টারে যেগুলো ম্যাথ আমি পড়াচ্ছি, ছবি দিচ্ছি, বারবার আপনারা প্র্যাকটিস করবেন। এইটুকু প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ আপনারা যে কোনো ম্যাথ করতে পারবেন, ঠিক আছে। এবং আমার এই ফর্মুলা ধরেই করবেন, ঠিক আছে। অনেক জায়গায় অনেক দেখি যে রেশিওর অঙ্কের মধ্যে ভুল থাকে, আপনারা সেগুলো করবেন না। দেখেন, কোশ্চেন নাম্বার 72, এভারেজ স্টক দেওয়া আছে 40,000। স্টকের তিনটা নাম। স্টক মানে কি? ইনভেন্টরি। স্টক মানে গুডস, ঠিক আছে। স্টক টার্নওভার রেশিও 8 টাইমস, প্রফিট 20% অফ সেলস। আচ্ছা তাহলে দেখেন, স্টক টার্নওভার রেশিও বলে দিয়েছে। স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা আছে, আমরা সেটা পড়বো। দেখেন, স্টক টার্নওভার রেশিও, স্টক টার্নওভার রেশিও দুইটা নাম, একটা হলো স্টক, একটা হলো টার্নওভার। তাহলে টার্নওভার অলওয়েজ উপরে, স্টক হলো নিচে। ওপেনিং স্টক না ক্লোজিং স্টক, যখন এমন থাকে তখন আমরা কি করি, এভারেজ স্টক বের করে নিই। মানে ওপেনিং স্টক যোগ ক্লোজিং স্টক ভাগ 2, এটা দ্বারা আমরা কি পাই, এভারেজ স্টক। তাহলে এভারেজ স্টক বসলো নিচে, টার্নওভার বসলো উপরে। আচ্ছা, ইনভেন্টরির ভ্যালুয়েশন সবসময় কস্ট অফ গুডস সোল্ডে হয়, এই জন্য টার্নওভারের মানেটা এখানে হবে কস্ট অফ গুডস সোল্ড। এটা সমান কত দেওয়া আছে, 8 টাইমস 8। আচ্ছা এখন আমরা কি করব, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে। এভারেজ স্টক কত দেওয়া আছে, 40,000। তাহলে 40,000 নিচে বসাবো, কস্ট অফ গুড সোল্ড ইজিক্যাল টু 8 গুণিত 40,000। মানে কি, মানে 3,20,000 টাকা, ঠিক আছে। এটা আমরা কি পেলাম, কস্ট অফ গুড সোল্ড। এখন একটা জিনিস আমরা জানি যে আমাদেরকে বলছে প্রফিট 20% অফ সেলস। আচ্ছা, প্রফিট কার 20%, সেলস এর 20%, তার মানে বেজ হচ্ছে সেলস। সেলস যে বেজ হয়, সেলস হচ্ছে বেজ, যে বেজ হয় সে অলওয়েজ 100% হয়, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। বেজ অলওয়েজ 100%। তাহলে আমরা কি জানি, কস্ট অফ গুড সোল্ড যোগ গ্রস প্রফিট ইজ ইকাল টু সেলস। সেলস যেহেতু 100%, আর বলেছে 100% এর 20% হচ্ছে প্রফিট, তাহলে গ্রস প্রফিট হলো 20%। তাহলে 100 এর মধ্যে 20% যদি গ্রস প্রফিট হয়, কস্ট অফ গুডস সোল্ড কত, 80%। এইভাবে আমরা রিলেশনশিপটা বের করব। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, এটা আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা এখন আমরা যদি গ্রস প্রফিট বের করি, কিভাবে বের করব, গ্রস প্রফিট আমার কত, 20%। তাহলে এই যে গুণিত 20 আসবে, আর এখানে কি হবে, এখানে যেটার ভ্যালু দেওয়া থাকবে সেটা বসবে। যেমন কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড সোল্ড এর ভ্যালু কত, 3,20,000। তাহলে কস্ট অফ গুড সোল্ড আর আমার পার্সেন্টেজ কত, 80। তাহলে কস্ট অফ গুড সোল্ড বাই 80। তাহলে কস্ট অফ গুড সোল্ড এর মান কত, 3,20,000। 3,20,000 বাই 80 গুণিত 20। 20 কোথায় থেকে আসলো, গ্রস প্রফিটের পার্সেন্টেজ হলো 20। যেটা বের করব তার পার্সেন্টেজ ডানে গুণ হবে, আর যেটার মান গিভেন সেটা এখানে বসবে। তাহলে গ্রস প্রফিট বের হয়ে গেল 80,000। এবার দেখেন, আমি যদি সেলস বের করি তাহলে কি করব, সেলস এর পার্সেন্টেজ কত, 100, 100 দ্বারা গুণ হবে। আর এখানে কে বসবে, এখানে বসবে যেটার মান আছে, কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ড উপরে বাই ওর পার্সেন্টেজ কত, 80%, এটা নিচে। এটা হচ্ছে শর্ট ফর্মুলা, এটা আপনারা করবেন। তাহলে সেলস কত বের হলো, 4 লাখ। গ্রস প্রফিট 80,000। তাহলে সেলস
ইজিক্যাল টু গ্রস প্রফিট যোগ কস্ট অফ গুড সোল্ড, এটা একটা আরেকটা ফর্মুলা। 80,000 যোগ 3,20,000 তাহলে হচ্ছে 4 লাখ। এই যে দেখেন সেলস 4 লাখ। ঠিক আছে, আপনারা জাস্ট এই দুইটা ফর্মুলা ইউজ করবেন। যেটার মান গিভেন থাকবে, যেমন কস্ট অফ গুড সোল্ড গিভেন আছে, সেটা উপরে বসবে। আর কস্ট অফ গুড সোল্ড এর পার্সেন্টেজ কত, 80, এটা নিচে বসবে। এই যে দেখেন নিচে গুণিত যেটা আমার বের করা লাগবে, যেমন গ্রস প্রফিট বের করা লাগবে মানে 20% গুণিত 20, সেলস বের করা লাগবে, সেলস হলো 100% গুণিত 100। এইভাবে আমরা ক্যালকুলেশন করব, তাহলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। এটা 72 নাম্বার ম্যাথ হয়ে গেল। হুম, প্রফিট কত সেটা জানতে চেয়েছে। তাহলে দেখেন আমাদের গ্রস প্রফিট হলো 80%, সেলস জানতে চায় নাই, কিন্তু আমরা বের করেছি বোঝার জন্য যে কিভাবে গ্রস প্রফিট বা সেলস বের করা যায়। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। এবার 72-এর পরে আমরা 74 নাম্বার ম্যাথটাতে যাব। হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, আপনারা খুবই মনোযোগ দেন। এইটা শেষ করে আমি আপনাদের সাথে মার্কআপ এবং মার্জিন নিয়ে আলাপ করব, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। তো আপনারা অবশ্যই এই ব্যাপারে একটু কনসিয়াস হন। হ্যাঁ, দেখেন এখানে গিভেন আছে স্টক টার্নওভার রেশিও 6 টাইমস। আচ্ছা, গ্রস প্রফিট 20% ওয়ান কস্ট। আচ্ছা, 20% কার কস্টের, যার সাথে পার্সেন্টেজ দেওয়া থাকে সে হলো বেজ, তাহলে কস্ট হলো বেজ। আচ্ছা, সেলস কত, 1,80,000। ক্লোজিং স্টক ইজিক্যাল টু ওপেনিং স্টক যোগ 15,000, মানে ওপেনিং স্টকের সাথে 15,000 টাকা যোগ করলে পাওয়া যায় ক্লোজিং স্টক। ঠিক আছে, তাহলে স্টক টার্ন ওভার রেশিও, স্টক টার্ন ওভার রেশিও 6 টাইম বলেছে। স্টক টার্ন ওভার রেশিওতে কি আছে, দুইটা জিনিস আছে, একটা আছে স্টক, একটা আছে টার্ন ওভার। টার্ন ওভার যাবে উপরে, এভারেজ স্টক যাবে নিচে। আচ্ছা, স্টকের ভ্যালুয়েশন সব সময় কিসে হয়, কস্ট অফ গুড সোল্ডে হয়, এই জন্য কস্ট অফ গুড সোল্ড উপরে বসবে। তাহলে আপনারা একটা জিনিস দেখেন, কস্ট অফ গুড সোল্ড ইজিক্যাল টু এভারেজ স্টক গুণিত 6, তাহলে 6 গুণিত এভারেজ স্টক। তাহলে এবার আমরা কি করব, কস্ট অফ গুড সোল্ড কত আমাদের, কস্ট অফ গুড সোল্ড হলো আমাদের বের করতে হবে। তাহলে আমরা কস্ট অফ গুড সোল্ড জানি না। এবার আমরা কি করব, ফর্মুলাতে যাব, কস্ট অফ গুড সোল্ড যোগ গ্রস প্রফিট ইজিক্যাল টু সেলস। তাহলে হবে কস্ট অফ গুড সোল্ড যোগ গ্রস প্রফিট ইজিক্যাল টু সেলস। আমার বেস কে, আমার বেস হলো কস্ট, মানে কস্ট অফ গুড সোল্ড। তাহলে যে বেস সে অলওয়েজ 100%, তাহলে কস্ট অফ গুড সোল্ড হলো 100%। এখন গ্রস প্রফিট বলেছে কস্টের 25%, তাহলে এই যে গ্রস প্রফিট 25%, তাহলে 100 যোগ 25% করলে কত হয়, সেলস হলো 125%। আচ্ছা, এটা বের হলো। বের হওয়ার পর এখন আমরা কি করব, এটা বের হওয়ার পর আমরা কস্ট অফ গুড সোল্ড নিলাম। কস্ট অফ গুড সোল্ড ইজিক্যাল টু, আচ্ছা আমরা কি করব, কস্ট অফ গুড সোল্ড এর পার্সেন্টেজ কত, 100 গুণিত 100। আর এখানে কাকে বসাবো, যার ভ্যালু গিভেন আছে। যেমন এখানে সেলস এর ভ্যালু দেওয়া আছে কত, 1,80,000, তাহলে 1,80,000 উপরে, আর সেলস এর পার্সেন্টেজ কত, 125, এটা হলো নিচে, গুণিত কস্ট অফ গুড সোল্ড এর পার্সেন্টেজ কত, 100, এটা 100 হবে। ক্যালকুলেশন করলে কত পাইলাম, কস্ট অফ গুড সোল্ড 1,44,000, তাহলে এখানে বসাই দিলাম 1,44,000। 6টা এই পাশে ছিল গুণ অবস্থা, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এভারেজ স্টক আসবে কত, 1,44,000-কে 6 দ্বারা ভাগ করলে পাবো 24,000। এটা আমাদের কি, এভারেজ স্টক। আপনারা এটা ভেঙে চুরে ক্যালকুলেশন করবেন, আমি খুব শর্টকাটে এই জায়গায় করে ফেলেছি। তাহলে দেখেন কস্ট অফ গুড সোল্ড বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে এবার আমরা কি করব, এভারেজ স্টক ইজিক্যাল টু, আমার কাছে কি জানতে চেয়েছে তারা, আমার কাছে তারা জানতে চেয়েছে হলো ক্লোজিং স্টক। ঠিক আছে, তাহলে দেখেন আহ এটা ইজিক্যাল টু হোয়াট, এটা জানতে চেয়েছে। তাহলে এভারেজ স্টক ইজিক্যাল টু কি, ওপেনিং স্টক যোগ ক্লোজিং স্টক বাই 2। তাহলে এভারেজ স্টক হলো 24,000, আর এই যে 2 এইদিকে ভাগ অবস্থায় ছিল, এদিকে গুণ হয়ে যাবে। তাহলে এটা ইজিক্যাল টু ওপেনিং স্টক যোগ ক্লোজিং স্টক। তাহলে এইটাকে এবার এই পাশে আনবো, ওপেনিং স্টক যোগ ক্লোজিং স্টক ইজিক্যাল টু 24 দুগুণ 48,000। এখন ওপেনিং স্টক যোগ ওপেনিং, আচ্ছা ওপেনিং স্টক, আর এইখানে দেখেন এখানে ক্লোজিং স্টকের একটা ভ্যালু আছে, সেটা কি, ক্লোজিং স্টক ইজিক্যাল টু ওপেনিং স্টক যোগ 15,000, এটা আমরা জানি। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে বসাবো, ওপেনিং স্টক যোগ 15,000, তাহলে কি হবে, টু ওপেনিং স্টক ইজিক্যাল টু 48,000, এদিকে আছে প্লাস 15,000, এটা এদিকে হবে মাইনাস 15,000। তাহলে কত, তাহলে টু ওপেনিং স্টক ইজিক্যাল টু 33,000, এই টুটা 33,000 এই পাশে চলে আসবে ভাগ, তাহলে ওপেনিং স্টক ইজিক্যাল টু 16,500 টাকা। তাহলে ওপেনিং স্টকের ভ্যালু কত পাইলাম, 16,500। এখন এই ওপেনিং স্টকের ভ্যালু
আমি যদি এখানে বসাই দিই ক্লোজিং স্টক ইজিক্যাল টু ওপেনিং স্টক যোগ টাকা 15,000, তাহলে কত এখানে 16,500। আপনারা দেখেন 16,500 যোগ 15,000 যোগ করলে কত হয়, 16 আর 5-এ 31,500 টাকা। এটা হলো আমাদের ক্লোজিং স্টক, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে এই টাইপের ম্যাথ, খুবই ইজি, বাট প্র্যাকটিস করতে হবে। আপনারা হুট করে যে এটা পেরে যাবেন তা কিন্তু না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, বিশেষ করে এই জায়গাটা, কস্ট অফ গুডস সোল্ড যোগ গ্রস প্রফিট ইজ ইকুয়াল টু সেলস। তাহলে এইখানে বেজ কোনটা, এই যে ওয়ান কস্ট বলেছে, ওয়ান কস্ট মানে যে নিচে থাকে, এটা হচ্ছে বেজ। বেজ অলওয়েজ কি হয়, 100% হয়। বেজ অলওয়েজ কি হয়, 100%। তাইলে এখানে কস্ট অফ গুডস সোল্ড 100%, কস্টের 25% বলেছে গ্রস প্রফিট, মানে হলো 25%। তাহলে 100% যোগ 25%, 125%। এখন আমার কস্ট অফ গুডস সোল্ড বের করা লাগবে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড ইজিক্যাল টু কার ভ্যালু দেওয়া আছে, সেলস এর ভ্যালু দেওয়া আছে 1,80,000, তাহলে সেলস বাই সেলস এর যে পার্সেন্টেজ 125, সেলস বাই 125 গুণিত 100, তাহলে সেলস কত, 1,80,000। এবার ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে যাব। এইভাবে আপনারা বের করবেন, বারবার ম্যাথটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এর কোনো বিকল্প নাই। আমি জাস্ট এই ম্যাথ দুইটার ছবি দিয়ে দিই, এটা অনেক গুরুত্বপূর্ণ। এরপরেই আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মার্কআপ এন্ড মার্জিন। আচ্ছা, তাহলে এগুলো সব হয়ে গেল। এখন আমি আপনাদের সাথে একটা বেশ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মার্কআপ এবং মার্জিন। দেখেন, একটা বলছে মার্কআপ, মার্কআপ মানে কি, মার্কআপ মানে হচ্ছে গ্রস প্রফিট রেশিও ওয়ান কস্ট। ওকে, আর এখানে দেখেন গ্রস প্রফিট আর হলো কস্ট, দুইটা নাম। তাহলে অতএব মার্ক আপ ইজিক্যাল টু কি, মার্ক আপ ইজিক্যাল টু গ্রস প্রফিট বসবে উপরে আর নিচে বসবে কস্ট। এটা হচ্ছে আমাদের মার্কআপের ফর্মুলা। ঠিক আছে, নিচে যে বসে সে হলো বেজ, সে কি বেজ, আর বেজ অলওয়েজ 100%, এটা আমরা জানি। তার মানে মার্কআপের বেলায় আমরা যদি ফর্মুলা লিখি কি হবে, কস্ট অফ গুডস সোল্ড যোগ গ্রস প্রফিট প্রফিট ইজিক্যাল টু কি, সেলস। ঠিক আছে, আমি ধরলাম কস্ট হলো 100%, মানে কস্ট অফ গুডস সোল্ড, আর গ্রস প্রফিট ধরলাম 20%, তাহলে সেলস কত হবে, 120%। এরকম, এইভাবে আমরা বের করব। ঠিক আছে, এটা কার বেলায় গেল, মার্কআপের বেলায় গেল। ঠিক আছে, এটা হচ্ছে মার্কআপের বেলায়। এবার আমরা যাব মার্জিনের বেলায়। মার্জিন, মার্জিনের ফর্মুলা কি, গ্রস প্রফিট রেশিও অন সেলস। তার মানে কি, এখানে দুইটা নাম, একটা হলো গ্রস প্রফিট, একটা হলো সেলস। তাহলে দুইটা নাম হলে কি হয়, অতএব মার্জিন ইজিক্যাল টু গ্রস প্রফিট বাই সেলস। ঠিক আছে, এটার মানে কি, মানে হচ্ছে বেজ হচ্ছে সেলস, হ্যাঁ, যেটা অলওয়েজ 100% হয়। তাহলে এইটা যদি হয়, তাহলে আমরা ফর্মুলা কি লিখবো, কস্ট অফ গুডস সোল্ড যোগ
গ্রস প্রফিট, আচ্ছা, ইজিক্যাল টু সেলস। ওকে, আচ্ছা, সেলস যদি 100% হয়, তাহলে আমি ধরে নিলাম গ্রস প্রফিট 20%, তাহলে কস্ট অফ গুড সোল্ড কত হবে? 80%। এটা হচ্ছে এই ফর্মুলা, ঠিক আছে। মার্জিন ইজিক্যাল টু কি? গ্রস প্রফিট রেশিও ওয়ান সেলস। তাহলে অতএব মার্জিন ইজিক্যাল টু গ্রস প্রফিট বাই সেলস। সেলস হলো বেজ 100%, তাহলে গ্রস প্রফিট, কস্ট অফ গুড সোল্ড যোগ গ্রস প্রফিট ইজিক্যাল টু সেলস। বেজ অলওয়েজ 100%, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখানে সেলস 100%, আর এখানে বেজ কি ছিল? কস্ট। কস্ট অলওয়েজ 100%, তাহলে দেখেন কস্ট অলওয়েজ 100%। তো এই হচ্ছে আমাদের মার্কআপ, এই হচ্ছে আমাদের মার্জিন। এই দুইটা ফর্মুলা আমাদেরকে অনেক বেশি মনে রাখতে হবে, এখান থেকে অনেক বেশি কোশ্চিন হয় এবং খুবই গুরুত্বপূর্ণ এটা জায়গা। আপনারা সীমার বইয়ে যাবেন, সীমার বইয়ে গেলে এই ধরনের ম্যাথ পাবেন। হ্যাঁ, আমি এটা ছবি দিয়ে দিচ্ছি, সীমার 1 নম্বর কোশ্চিনই এখান থেকে শুরু হয়। তো আচ্ছা, আপনারা 1 মিনিট, আমি বইটা নিয়ে আসি। আচ্ছা, আপনারা এখানে যদি দেখেন, এটা কোশ্চিন নাম্বার 1 বলছে, গিভেন এ সেলিং প্রাইস 350 এন্ড এ গ্রস প্রফিট মার্কআপ 40%, হ্যাঁ, দ্য কস্ট অফ প্রাইস উড বি। আচ্ছা, কস্ট অফ গুড সোল্ড জানতে চেয়েছে, তাহলে আমরা কি করব? এই ধরনের ম্যাথ থাকলে দেখেন খুব সহজে অ্যান্সারটা হয়ে যাবে। সেটা হচ্ছে কস্ট অফ গুড সোল্ড যোগ গ্রস প্রফিট ইজিক্যাল টু সেলস। আমরা জানি, যেহেতু মার্কআপ বলেছে, মার্কআপ মানে কি? মার্কআপ মানে একটু আগে আমরা শিখলাম, দেখেন, মার্কআপ মানে গ্রস প্রফিট রেশিও অন কস্ট, মানে কস্ট হলো 100%। তাহলে দেখেন, এখানে কস্ট অফ গুড সোল্ড আমরা ধরে নিলাম 100%, তাহলে গ্রস প্রফিট হলো 40%, তাহলে 100% যোগ 40%, 140% সেলস। তাহলে এখন কস্ট অফ গুড সোল্ড বের করতে বলেছে, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের কি গিভেন আছে? আমাদের সেলিং প্রাইস গিভেন আছে, তাহলে আমরা কি লিখবো? সেলস বাই তার পার্সেন্টেজ 140, তাহলে সেলস কত? 350 বাই 140 ইন্টু কস্ট অফ গুড সোল্ড এর পার্সেন্ট কত? 100, ক্যালকুলেশন করলে 250। 3 লাইনে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি আপনাদের সুবিধার জন্য এইটারও ছবি দিব, যাতে করে আপনারা বেটার প্র্যাকটিস করতে পারেন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। আচ্ছা, এখন আপনাদের সুবিধার জন্য আমি এটা দিয়ে দিই, যাতে করে আপনারা বুঝতে পারেন। এটা হচ্ছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1 এর। আচ্ছা, এখানে আমি একটু লিখে দিই। এটা 1 নম্বর কোশ্চিনের অ্যান্সার চলে গেল। এবার আপনাদেরকে আমি 2 নম্বর কোশ্চিনের অ্যান্সারটা একটু দিতে চাই। 2 নম্বর কোশ্চিনের ছবিও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে, আচ্ছা, এখানে আমি আগে 2 লিখে দিই।
আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে মার্জিনে সেলস হয় 100%, তাহলে গ্রস প্রফিট কস্ট অফ গুড সোল্ড, গ্রস প্রফিট হলো 33.33%, তাহলে সেলস কত? সেলস এর ওই যে যেভাবে করে আমরা বের করি ঠিক সেভাবে 2 নম্বরটা আমি আপনাদেরকে করে দিয়েছি। এটা পেন্সিলে করা আছে, আপনারা দেখবেন, মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তাহলে 1 আর 2 হলো। হওয়ার পরে আমাদের আসলে এই কোশ্চিন গুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে সীমার কোশ্চিন গুলা, কারণ এগুলা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন। এর মধ্যে অনেক কিছু শিখার থাকে, আর এই কারণেই আপনাদের সীমার বইটা লাগবে। ঠিক আছে, আপনারা সীমার বইটা আমি জাস্ট ছবি তুলে তুলে আপনাদেরকে দিচ্ছি। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 3 দিয়ে দিলাম। এখন এই টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 3-র আমি আপনাদেরকে অ্যান্সারটাও দেওয়ার চেষ্টা করছি। তারপরে আছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 6। আপনারা জাস্ট এই ম্যাথ গুলো প্র্যাকটিস করবেন, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 7, 8, 9, এই বইটা আসলে আপনাদের সবারই দরকার। এই বই ছাড়া আসলে ভালো কিছু হবে না। হ্যাঁ, আচ্ছা, তারপর টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 10। 10 আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আমি এই যা পড়াইলাম এর বাইরে আসলে আর দেখার মতো সেরকম কিছুই নাই। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন ইনশাল্লাহ বুঝে ফেলবেন। সবকিছু আমি লিখে দিয়েছি। হুম। আচ্ছা, কোশ্চিন গুলো জাস্ট আগে দিয়ে দিই। তো এই যে মোটামুটি এর মাধ্যমে আমাদের সব দেওয়া হয়ে গেল। এখন আমাদের সময়ও কমে এসছে, সবগুলো কোশ্চিন আমি আপনাদেরকে দিয়ে দিলাম, কারণ এই কোশ্চিন এই চ্যাপ্টারে ফুল মার্কস আপনাদেরকে পেতেই হবে যারা পাশ করতে চান, কারণ এর চেয়ে সহজ আর কিছু নাই। জাস্ট আমি আপনাদেরকে বলি, লোক কমতে কমতে একেবারে কমে গেছে। তো শেষ সময় জাস্ট আর একবার আমি জিনিসটা আলোচনা করে দিই, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। দেখেন, মার্কআপ, মার্কআপ মানে কি? গ্রস প্রফিট রেশিও অন কস্ট। আর মার্জিন মানে কি? গ্রস প্রফিট রেশিও অন সেলস। একটা হলো কস্টের উপর, একটা হলো সেলস এর উপরে। তাহলে ওয়ান কস্ট মানে কি? মানে বেজ হলো কস্ট। ওয়ান সেলস মানে কি? বেজ হলো সেলস। তাহলে যে বেজ সে সবসময় 100% হয়, তাহলে আমরা এই রিলেশনশিপটা লিখবো। এখানে কস্ট 100% লিখে ফেললাম, আর এখানে হলো সেলস 100% লিখে ফেললাম। এইভাবে করে আমরা এই ম্যাথ গুলো করবো ইনশাল্লাহ। কোনো ম্যাথেই প্রবলেম হওয়ার কোনো ইয়া নাই। আপনারা এই কোশ্চিন গুলো সব সলভ করবেন। আমি যাদের বই নাই তাদের উদ্দেশ্যে কোশ্চিন এবং তার অ্যান্সার সবই দিয়ে দিয়েছি। এগুলো আপনারা একটু খুঁটে 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 পড়লে বুঝতে পারবেন। কারো যদি কোনো জায়গায় প্রবলেম থাকে সেই জিনিসটা আমার সাথে শেয়ার করবেন, হ্যাঁ। আর ক্লাসটা রেকর্ডেড আছে, কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা আবার ক্লাসটা করবেন। বারবার শুনলে কি হবে? জিনিসটা আপনার মধ্যে আয়ত্ত হবে। ঠিক আছে, এখানে সর্বনিম্ন 10 মার্ক, সর্বোচ্চ 15 মার্ক, যেটুকু পড়াইলাম এর মধ্যেই পাবেন। এবং আপনারা এগুলো করার পর প্রিভিয়াস যত কোশ্চিন আছে সব সলভ করতে পারেন ইনশাল্লাহ। কোনো জায়গায় কারো কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এইটুকু আমি বলতে পারি। আপনারা প্র্যাকটিস করেন।
আর নেক্সট ডেতে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। কালকে রাত্রে পার হয়ে বিশ্বকাপ খেলা আছে, ইনশাল্লাহ সোমবারের দিন রাত্রে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। সোমবারে আমাদের নতুন টপিক শুরু হবে, ঠিক আছে? আমাদের ডেপ্রিসিয়েশন হয়েছে, আমাদের রেশিও হলো। সোমবারের দিন হয়তো আমরা ইনভেন্টরি চ্যাপ্টারটা করব, ইনভেন্টরি শুরু করব। ইনভেন্টরি 3-4 দিন লাগবে, এটা শেষ করে আমরা ব্যাংক রিকনসিলিয়েশনে যাব। এইভাবে করে আমরা স্টেপ বাই স্টেপ তারপরে ক্যাশ ফ্লো, ফাইনাল অ্যাকাউন্ট, এগুলোর দিকে আমাদেরকে আগাতে হবে। সময় কমে এসেছে, তো আপনারা ঠিক সেভাবে সিরিয়াস হয়ে যান, ঠিক আছে? ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকেন। আর ইসমাইল ভাই, আপনি রেকর্ডটা একটু ইয়া করে দিয়ে দেন, ঠিক আছে? ভালো থাকেন। আল্লাহ হাফেজ।